নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা কুটির। অনেকেই প্রশ্ন করেছিলে যে পিপিএস এবং পিপিআর নিয়ে আপডেট দেওয়ার জন্য, তো সেই কারণে আমি চলে এলাম পিপিএস এবং পিপিআর নিয়ে আপডেট দেওয়ার জন্য। তো আশা করি তোমরা এই বিষয়টা যারা অন্তত পিপিআর এবং পিপিএস ফিল আপ করতে চাইছো এবং যাদের নম্বরগুলো কম হয়ে গেছে তারা অবশ্যই কিন্তু ফিল আপ করতে পারে পিপিএস এবং পিপিআর। অলরেডি শুরু হয়ে গেছে পিপিএস এবং পিপিআর। কলেজ থেকে তোমরা ফর্ম সংগ্রহ করে নেবে, অথবা আমি আমার টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখানে পিপিএস এবং পিপিআর এর ফর্মটা দিয়ে দেবো। সেখান থেকে তোমরা সংগ্রহ করে কিভাবে ফিল আপ করবে একদম বিস্তারিত। পিপিএস এবং পিপিআর ফর্ম ফিল আপ করার আগে তোমাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সোজা চলে যাব যে পিপিএস এবং পিপিআর এর যে ফর্ম রয়েছে সেই ফর্মটিতে চলে যাব। তো সেই ফর্মটি আমাদের সামনে অলরেডি ওপেন হয়ে গেছে, দেখো। তো এই ফর্মটিতে কি রয়েছে না রয়েছে সেগুলো আমি একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো। আচ্ছা, চলো তাহলে আমরা ফর্মটা দেখে নিই যে ফর্মের মধ্যে কি রয়েছে। এবং ফর্মে প্রথমেই অলরেডি আমরা চলে এসেছি, দেখো ফর্মে। তো এই ফর্মটা যে পিপিএস এবং পিপিআর এর যে ফর্ম রয়েছে সেখানে দেখো, সেখানে প্রথমেই রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এখানে ঠিকানাগুলো রয়েছে। এবং সেক্ষেত্রে দেখো ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন পার্ট 2 এক্সামিনেশন 2021-23 শিক্ষাবর্ষের, অর্থাৎ 21-23-এর ফর্ম কিন্তু আলাদা, প্রত্যেক বছর কিন্তু আলাদা আলাদাই ফর্ম হয়। তো এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর পোস্ট পাবলিকেশন রিভিউ আর স্কুটনি, ঠিক আছে, স্টার। অর্থাৎ তোমার যেটা কিন্তু প্রয়োজন হবে, তুমি যদি রিভিউ করো রিভিউতে একটা টিক মেরে দেবে, স্কুটনিটা কেটে দেবে। বা রিভিউ যদি করো মানে স্কুটনি যদি করো, রিভিউটা কেটে দেবে, স্কুটনিটা টিক মেরে দেবে। কারা কি করবে সেটা একবার আমরা দেখে নিই, ঠিক আছে। এখানে স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। তো প্রথমে হচ্ছে নেম অফ দি অ্যাপ্লিকেন্ট, ঠিক আছে। এখানে নেম অফ দি অ্যাপ্লিকেন্ট রয়েছে, এখানে তোমার নিজের নামটা লিখে ফেলবে। তারপরে রয়েছে ফাদার্স নেম, ফাদার্স নেমটা তোমার এখানে বাবার নামটা লিখে ফেলবে। তারপর হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দি ইনস্টিটিউট, তোমার কলেজের নামটা লিখবে, যেমন আমাদের কলেজের নাম গ্লোবাল ইনস্টিটিউট অফ এডুকেশন, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে ভাতজাংলা, কৃষ্ণনগর, নদিয়া, ঠিক আছে। এখানে নিচের লাইনে তুমি এখানে ঠিকানাটা লিখে দেবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার যে কি বলবো অ্যাডমিট কার্ডে রয়েছে বা তোমার রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, রোল লিখবে পার্ট 2 এর, রোল লিখবে পার্ট 2 এর, এবং তারপরে নম্বরটা লিখবে এখানে। তারপরে রয়েছে কি, যদি তুমি যদি ই করো, মানে তুমি যদি স্কুটনি করো, রিভিউ করো, তাহলে রিভিউয়ের টিক মারবে। আর যদি স্কুটনি করো তাহলে স্কুটনিতে টিক মারবে, ঠিক আছে। এটা হচ্ছে গেল। এরপরে হচ্ছে এখানে দেখো যে এখানে রয়েছে, আচ্ছা, তারপরে যদি আমরা দেখি যে মেনশন দ্য সাবজেক্ট উইথ কোড ফর পোস্ট পাবলিকেশন রিভিউ আর স্ক্রুটিনি, অর্থাৎ তুমি দুটোর বেশি কিন্তু করতে পারবে না, দুটো সাবজেক্ট অথবা দুটো মানে বিষয়ের উপরে তুমি করতে পারবে। ফটোকপি অফ মার্কশিট অ্যাটেস্টেড বাই প্রিন্সিপাল লেকচার ইনচার্জ অফ দ্য ইনস্টিটিউট টু বি এনক্লোজড উইথ দ্য অ্যাপ্লিকেশন। তো তোমার ফটোকপিটাও কিন্তু দিতে হবে, তুমি যে ডিজিটাল মার্কশিটটা পেয়েছো তার ফটোকপিটাও কিন্তু এখানে দিতে হবে, তার ফটোকপিটা দিতে হবে। এবং সাবজেক্ট, ধরো তুমি কন্টেম্পোরারি স্টাডিজ করছো, কন্টেম্পোরারি স্টাডিজ করছো, তো কন্টেম্পোরারি স্টাডিজের এখানে কোডটা লিখলে, ঠিক আছে, আর কত পেয়েছো সেটা লিখবে। তারপরে ধরো তুমি সিসি 4 করছো, পেডাগগি অ্যাক্রস কারিকুলাম, এখানে সাবজেক্টের কোর্সটা লিখবে, এখানে সাবজেক্টের নামটা লিখবে, এখানে কোর্সের কোডটা লিখবে। কোর্সের কোড হচ্ছে CC04, এবং সেক্ষেত্রে হচ্ছে মার্কস কত পেয়েছো সেটা লিখে দেবে। এইবার কারা কি করবে সেইটা একবার আমরা দেখে নেব, ঠিক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কারা কি করতে চাই, কারা কি করতে চাই সেটা একবার দেখে নেব আমরা। যে এই অবধি তো আমাদের হয়ে গেল। এবার দেখো যে এখানে পুরোপুরি স্পষ্টভাবে কিন্তু লিখে দেওয়া রয়েছে, যে দেখো আরেকটু ছোট না করলে পরে বোঝানো যাবে না। তো যাই হোক, এবার দেখো যে in accordance with the rules my answer script mentioned above may kindly be reviewed or scrutinized, অর্থাৎ তুমি যেটা তোমার প্রয়োজন হবে, তুমি যদি রিভিউ করো তাহলে স্কুটিনিটা এক দাগে কেটে দেবে। I hereby bind myself to accept award made after review or scrutiny, মানে স্কুটিনির পরে আমার যা নম্বর আসবে আমি সেটা মেনে নেবো, স্কুটিনি বা রিভিউ যেটা তুমি করবে। আমি বলে দিচ্ছি এখনই কি কোনটা কি কেন করবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে রয়েছে যেটা তোমার রয়েছে সেটা কেটে দেবে, এবং এখানে কিন্তু তোমার সিগনেচারটা থাকবে, এখানে তোমার সিগনেচারটা থাকবে, আর এখানে তোমার যে কলেজের প্রিন্সিপাল থাকবেন তার কিন্তু এখানে সিগনেচার থাকবে, সিল থাকবে, এখানে সিল এবং ডেটটা কিন্তু এখানে থাকবে। এবং এই ডেটটা কিন্তু, ঠিক আছে,
তোমার কলেজ থেকে বসিয়ে দেবে। এক্ষেত্রে তুমি তোমার বাড়ির ঠিকানাটাও লিখতে পারো, কলেজের ঠিকানাটাও লিখতে পারো, অথবা ডেটটা দিয়ে দেবে এখানে। এইবার বিষয়টা হচ্ছে কারা কি করবে। এবার বিষয়টা হচ্ছে কারা কোন ক্যাটাগরিতে পড়বে। কারা কোন ক্যাটাগরিতে পড়বে সেটা একবার দেখে নেব। যেখানে দেখো যে প্রথমে যেটা রয়েছে যে ইনস্ট্রাকশন টু দি ক্যান্ডিডেট, পাস মার্কস ইন অল সাবজেক্ট ইররেসপেক্টিভ অফ এরিয়া ইন্টারনাল এক্সটার্নাল ইজ 40% of the total allowed in practical papers, 50% of total mark। ঠিক আছে, তো যদি পাস মার্কস ইন অল সাবজেক্ট ইররেসপেক্টিভ অফ এরিয়া ইন্টারনাল এবং এক্সটার্নাল মিলিয়ে 40% থাকে এবং প্র্যাকটিক্যাম পেপারগুলোতে তোমার 50 থাকে, ঠিক আছে, তাহলে পরে কি যে পিপিএস কারা করতে পারবে। দেখো পিপিএস প্রথমে রয়েছে, পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি। A candidate may apply for the post publication scrutiny in not more than 2 subject, অর্থাৎ দুটোর বেশি কিন্তু স্ক্রুটনি করতে পারবে না, ঠিক আছে। এবং সেক্ষেত্রে কিন্তু রিভিউ কারা করতে পারবে, রিভিউ করতে পারবে a candidate may apply for the post publication review is more than 2 subject, অর্থাৎ দুটো সাবজেক্টের বেশি কিন্তু তোমরা করতে পারবে না। obtaining at least 40% marks in aggregate of theoretical subject, ঠিক আছে, যে তুমি যদি থিওরিটিক্যাল সাবজেক্টে পাস করো তবেই কিন্তু তুমি রিভিউ করতে পারবে। তুমি যদি ফেল করো তাহলে স্ক্রুটনি করবে। যারা ফেল করেছো থিওরিতে তারা কিন্তু স্ক্রুটনি করবে, আর যারা পাস করেছো তারা কিন্তু রিভিউ করবে। অ্যাপ্লিকেশন ফর স্ক্রুটনি অর রিভিউ হ্যাজ টু বি মেড থ্রু হেড অফ দ্য ইনস্টিটিউট, ক্যান্ডিডেটস অ্যাপিয়ার্স থ্রু। তো হেড অফ দ্য ইনস্টিটিউটের হাত ধরেই কিন্তু এই পিপিএস এবং পিপিআরটা করতে হবে, ঠিক আছে। এবং সেক্ষেত্রে কিন্তু তোমার টোটাল পিপিআর এর চার্জ লাগছে 250 টাকা, ঠিক আছে, 250 টাকা করে লাগছে অনলি পার সাবজেক্ট। দুটো সাবজেক্ট করলে 500 টাকা, আর পিপিএস করলে কিন্তু 200 টাকা। পিপিএস যারা ফেল করেছে একমাত্র তারাই কিন্তু করতে পারবে। এবং এক্ষেত্রে কিন্তু তোমাকে ব্যাংকের ডিমান্ড ড্রাফট কাটতে হবে, এবং ড্রাফট কাটতে হবে বন্ধন ব্যাংকের নামে, সল্টলেক সেক্টর 1 সেক্টর 3 হচ্ছে তোমার ঠিকানা। অ্যাকাউন্ট নেম হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডিএলএড, আর অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং এমআইসিআর নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু এখানে 31 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। 31 তারিখের মধ্যে কিন্তু এই ড্রাফট কেটে ফর্মটা ফিল আপ করতে হবে। টোটাল অ্যামাউন্ট যেটা রয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। ইউটিআর নাম্বার আছে সেটা লিখতে হবে যদি তুমি অনলাইনে পে করো এই অ্যাকাউন্টে। অনলাইনে তোমরা ইউপিআই এর মাধ্যমে কিন্তু লিখতে পারো, তবে ইউটিআর নাম্বার এবং ট্রানজ্যাকশন ডেটটা কিন্তু লিখতে হবে, এবং সেই যে পেমেন্ট রিসিপ্ট সেটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। সেটা কিন্তু দিতে হবে। তো যাই হোক, এটা তোমরা কলেজের মাধ্যমে করতে পারবে। তো যাই হোক, আজকের আপডেটটা এখানেই রাখছি। সকলে ভালো থাকো, দেখতে থাকো শিক্ষা কুটির। ধন্যবাদ, ভালো থেকো।